হ্যাঁ, দেখো আজকে ছোট্ট করে আমাদের প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়া। তো বিছানাটার হাল দেখো আমি কি করে রেখেছি। যাই হোক, গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার আমি যাবো হচ্ছে রেডি হতে। তো ভাবছি কি পরবো, চিন্তা করলাম এটাই পরে নিই। দেখো পরেই নিয়েছি, রেডি তো হয়ে গেছি। এবার আমি ভাবছি যে কখন আমি বেরোবো, সকালবেলা টাইমও হয়ে গেছে। 5:30 গাড়ি ধরে আমি তো চললাম, রওনা দিলাম। বালি থেকে আমি অটো করে নিয়েছিলাম ডানলপের উদ্দেশ্যে। তো আমার মোটামুটি 15 টাকা ভাড়া পড়েছিল। আমরা পুরো রিজার্ভ করে নিয়েছিলাম, এটা রিজার্ভ করে আমার 50 টাকা মতন পড়েছে। ডানলপে চলেই এসেছি আমরা। ডানলপ থেকে এবার আমি ধরবো হচ্ছে বাস আমাদের। আমি রেড বাস অ্যাপ থেকে আমি আগে থেকে বুক করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ যে এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি, বাসে উঠে গেছি। দিয়ে এবার আমরা যাব হচ্ছে কোলাঘাটের দিকে। বাসটা স্টপ দেয় হচ্ছে কোলাঘাটে, কিন্তু আমাদের জার্নির সময় আমি দেখেছিলাম যে বাসটা আমাদের দাঁড়িয়েছিল কোলাঘাট থেকে একটু এগিয়ে। সেখানে নিরিবিলি প্লেস, কিন্তু খাবার প্রচুর ভ্যারাইটি ছিল আর রিজনেবল প্রাইসে। সেই সময় বাইরে বৃষ্টিও হচ্ছে, কোলাঘাটে যখন দাঁড়িয়েছে আমি তো বোর হয়ে যাচ্ছিলাম এখানে, সত্যি কী করবো। সবাই নেমেছে, দেখো খাওয়া দাওয়া হচ্ছে, বিশাল আয়োজন, যেন মনে হচ্ছে মেলা লেগেছে এখানে। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আমাদের বাস দিল চাউলখোলার উদ্দেশ্যে। তো চাউলখোলা থেকে আমরা প্রায় নেমে গেছি 10:30 নাগাদ। দেখতেই পাচ্ছ চাউলখোলা থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো আমাদের মোটামুটি 150 টাকার মতন ভাড়া পড়েছিল। তো আমরা দুজনেই এখানে বসেছিলাম, কোনো রিজার্ভে নিইনি। তোমরা রিজার্ভে চাইলেও যেতে পারো, 30 টাকা করে নেয় সেখানে রিজার্ভে। তো আমরা রিজার্ভ করিনি, আমরা পুরোটাই একদম রিজার্ভ করে নিয়েছিলাম, সরি। তো আমরা হোটেলে এবার চলেই আসবো। হোটেলে প্রথমে না আমরা ঢুকেছিলাম, বেশ ভালো ছিল আমাদের রুমটা, দেখতেই পাচ্ছ সুন্দর একটা রুম দিয়েছিল, যেখানে আমাদের এক একটা কটেজের মধ্যে 4টে করে রয়েছে। এখানে একটা কটেজ স্টাইল রুমগুলো, আমি বাইরেটা পুরোটাই দেখাবো গিয়ে। রুমগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, খুব একটা খারাপ ছিল না। এই যে লবিটা রয়েছে, এই যে এরকম যে কটেজগুলো দেখছো, এখানে 4টে করে মানে রুম রয়েছে। তা আমরা আমাদের 4জন মানে কাপল গিয়েছিলাম ওখানে। তো সবাই ওই রুমটার মধ্যে নিয়েছিলাম, একদম সুইমিং পুলের সামনে। দেখতেই পাচ্ছ সুইমিং পুলটা, হ্যাঁ সুইমিং পুলটা কিন্তু বেশ বড় ছিল। তো সুইমিং পুলটা নিয়ে এবার বাথরুমটাও তোমাদের দেখায়, কিন্তু সত্যি কথা বলতে অর্ধেক জিনিস এখানে ভাঙা ছিল। তো আমাদের এই হোটেলের নামটা নিয়ে আর হোটেলে বদনাম করতে চাইছি না, তোমাদের চাইলে আমি ডেসক্রিপশন বক্সে তার ডিটেলস দিয়ে দেবো, তোমরা শেয়ার করে দেবো, তোমরা নিয়ে নিতে পারো। বাথরুমটা মোটামুটি ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে অলমোস্ট সমস্ত কিছু ভাঙা। তোমরা দেখাবো আমার ভাঙা জিনিসটাকেও আমি রেকর্ড করেছিলাম। এখানে আয়নাটা বড্ড অপরিষ্কার ছিল, সব কিছুই নোংরা টাইপ ছিল। তো আমরা সেদিনকে একদিনই স্টে করেছিলাম, থাকার প্ল্যান ছিল 2 দিন। দেখতে পাচ্ছ পুরো ভাঙা হ্যাঙ্গার দিয়ে রেখেছে এখানে। এই জেট শাওয়ারটা রাখারও একটা পেরেক দিয়ে রেখে দিয়েছে। যাই হোক, ওদের যেরকম অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ঘরটাকে আমি যা করে রেখেছি সেই সময়টা, এই যে বাইরে থেকে হচ্ছে আমাদের রুমের ভিউ। আর সেই সময় না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যেই সময় আমরা এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ পরে রোদটা উঠেছে, তবুও কাদা কাদাটা রয়েই গেছে। আমরা এখানে একটু হাঁটতে বেরিয়েছিলাম, সামনে একটুখানি বাইরে যাব। তো দেখতেই পাচ্ছ, আর এখান থেকে সোজা হেঁটে গেলেই মানে মোটামুটি 2 মিনিট মতন হাঁটা পথ হচ্ছে সমুদ্র কাছে, তোমরা পৌঁছতে পারবে। আমরা মন্দারমণি কাছে বীজটা নিয়েছিলাম, কিন্তু সেইখানটায় রুমটার জন্য আমাদের একটু মুড অফ হয়েছিল, কারণ আমরা শুধু একা যাইনি, আমরা গেছিলাম অনেক বন্ধু বান্ধব মিলে, সবাই মিলে আমরা এখানে গেছিলাম। তো আমরা ওখানে ভালো এনজয় করেছি। তখনও আমরা সকালবেলা পৌঁছে গেছি ওখানে, মোটামুটি 11টার মধ্যে চেকিং টাইম থাকে। তো আমরা তার আগেই পৌঁছে গেছি, 10:30টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছি। ওই সময়টা তো সকাল সকাল ফাঁকা ফাঁকা থাকে। তো এইটা হচ্ছে আমাদের বিকেলবেলা। বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম, সকালবেলা আর বেরোইনি। তো সকালবেলা আমরা সুইমিং পুলে যা দাপাদাপি করা করেছিলাম, তো বিকালবেলা আমরা একটুখানি সি বিচের ধারে গিয়ে বসেছিলাম। দেখতেই পাচ্ছ আমরা এখানে সি বিচ, এই যে আমার কর্তামশাই এখানে। জলে নামবো না আমরা, আমরা জলে নামিও না, সবাই নামে, আমরা শুধু দেখি। ওই একটু পা ভিজিয়ে জাস্ট চলে আসি, শুধু পায়েই জল লাগাবো এখান থেকে। আর আমি মোটামুটি আমরা সন্ধ্যাবেলা ওইখানে থেকেছিলাম। তো সন্ধ্যাবেলা না আমাদের একটা ছোট্ট মতন ঝামেলা হয়ে গেছিলো এই হোটেলে। কাছাকাছি ছিল, সবই ঠিক ছিল, কিন্তু হোটেলে বলছিল আগেই নাকি একদম পুরো পেমেন্টটা করে দিতে। তো আমরা সেই পেমেন্টটা একদমই করতে চাইনি,
সত্যি কথা, কারণ ওইখানে না দেখে শুনে তুমি যদি পুরো টাকাটাই দিয়ে দাও তাহলে দেখবে তোমরাই ফ্যাসাদে পড়ে যাবে। কারণ কোনো রেসর্টই আমি দেখেছি, মন্দারমণির প্রত্যেকটা রেসর্টই নো ডাউট খুবই ভালো, বাট এই রিসর্টে আমার প্রথমবার এক্সপিরিয়েন্স হলো যে এইখানে ঢুকেই নাকি আগে পুরো পেমেন্টটাই করে দিতে হয়, তারপরে সমস্ত কিছু। কিন্তু সত্যি কথা বলতে এইখানে না কিছু কিছু স্টাফের বিহেভিয়ার খুবই খারাপ ছিল। আর এই সুইমিং পুলটা দেখছো, এটা রাত্রেবেলা না অন্ধকার হয়েছিল। এখানে তাকে একটু অ্যাড দিচ্ছি, আমি ওর পেছনে পেছনে হাঁটার চেষ্টা করছি, আমরা দুজনেই একই, কিন্তু পা তো একই ফেলতে পারছিলামই না, জলে সবই ঘেটে গেছিলো। তো যাই হোক, আমি যেটা তোমাকে বলছিলাম যে এই যে রিসর্টটা আমি তোমাকে দেখিয়েছি, এটা রিসর্টের নামটা আমি পরে তোমাকে ডেসক্রিপশন দিয়ে দেবো, কিন্তু আমি ডাইরেক্টলি এরকমভাবে কোনো হোটেলের তো বদনাম করতে পারি না। তো সেটা চেঞ্জ করে নিয়ে আমরা চলে গেছিলাম সিনজিনি হোটেলে এইখানে। তো এটা আমরা পরের দিনকেই স্টে করি এইখানে। তো দেখতেই পাচ্ছ এই হোটেলে ঢুকে খুব খুব ভালো ছিল অ্যাটমসফিয়ার। এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, ব্রাশ থেকে তোমার মাজন থেকে সব কিছু দেখতেই পাচ্ছ, আমি তোমাকে দেখিয়েছি। আর রুমগুলো বিভৎস সুন্দর ছিল, প্লেসটাও খুব ভালো ছিল। আর আমরা নিচের ফ্লোরটাই নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ পুরো আমরা সমস্ত বন্ধুবান্ধব মিলে একটাই রুমে এসেছি, কারণ ওরাও তখনও রুম পাইনি, পরিষ্কার চলছিল, কারণ আমরা এত সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে। তো একটা রুমের ব্যবস্থা ওরা করে দিয়েছিল, ওখানেই সবাই ছিলাম। এই যে সামনের প্লেসটা, এখানে দেখছো একটা প্লেগ্রাউন্ড রয়েছে ছোটো মতো সবাই, আর এটা হচ্ছে এন্ট্রেন্সটা। এখানে সুইমিং পুলও রয়েছে, চাইলে তুমি বাস্কেটবলও খেলতে পারো, বসে আড্ডাও দিতে পারো, সব কিছু করতে পারো। এখানে যথারীতি আমার সব মানে হাজব্যান্ডের কালিগরা রয়েছে, সবাই কাজ করছে বসে বসে। বাথরুমগুলো দেখেছো কত সুন্দর, একটা বাথটব দিয়েছে, বেসিন দিয়েছে। এটা উপরের ফ্লোরে যদি তোমরা থাকো, তো সেই ফ্লোরে আমার একটা বান্ধবী আর মানে একটা কাপলরা ছিল। তো এই রুমটা তোমার ছবিটাই দেখাচ্ছি, আবার ওপর থেকে তোমাদের সুইমিং পুলের ভিউটাও একবার দেখিয়ে দাও। এখানে রাত্রেবেলা বিভৎস সুন্দর ভিউ থাকে। এই হোটেলটা খুব ভালো, সিনজিনি হোটেল। আমি ওটারও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার সব কিছু শেয়ার করে দেবো তোমাদের। দেখছো যে সকালবেলা তখনও আমরা সুইমিং পুলে নামিনি, তার আগে আমি দেখাচ্ছিলাম তোমাকে সুইমিং পুলটা এখনও শান্ত, সবাই এখনও নামিনি। এই যে নেমে গেছি আমরা, জলের মধ্যে জল কেলি করতে শুরু করে দিয়েছি, নাচানাচি। সত্যি কথা বলতে এই জায়গাটাতে খুব আনন্দ করেছিলাম আমরা, ভীষণ আনন্দ হয়েছিল এইখানটায়। কিন্তু আমরা ওই জায়গাটাতে একদমই আনন্দ করতে পারিনি, কারণ অনেক বেশি মানে ওখানে এইটা করবে না ওইটা করবে না এইসব বলছিল। সেই জন্য আমরা পায়ে হাঁটা পথ, মানে সিনজিনি থেকে দুপা এগিয়েই হচ্ছে আমাদের এই সুন্দর ওই আর কি হোটেলটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ রাতের ভিউটা এত সুন্দর লাগে না, মানে কি বলবো। রাত্রেবেলার যথারীতি আমাদের 8:30 9টা অবধি থাকতে দিয়েছিল, তারপরে আর থাকতে দেয়নি। তো তার আগেই আমরা উঠে খাবার দাবার ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম, কিন্তু খাবার দাবারটা খুব ভালো ছিল। যাই হোক, আজকের মতন টাটা।